হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরকে অনেকদিন জিজ্ঞাসা করা হয়নি তোমরা সবাই কেমন আছো, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। জানো তো, আজ না কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আসলে আজকে না অনেক ক্লাস আমার পেন্ডিং ছিল, মানে কালকে যেগুলো হয়েছে সেগুলো তো করতে হয়েছেই, আর তাছাড়াও দু একটা ক্লাস আমার পেন্ডিং পড়ে গিয়েছিলো। তো সমস্ত কিছু আজ কমপ্লিট করলাম, সেই কারণে আজ না ভিডিও শ্যুট করা হয়নি। তাই ভাবলাম তোমরা যারা আগের দিনের ভিডিওটা দেখিয়েছো তারা তো বুঝতেই পারছো যে এটা আগের দিনের ভিডিও ক্লিপস। আমি ভাবলাম তাহলে আগের দিনের ভিডিও ক্লিপসটা দিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। যে কোয়েশ্চেনগুলো আমার কাছে বারবার আসে, আমি তো অবশ্যই চেষ্টা করি যে তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া। তো চলো আজকে অ্যান্সার দেওয়া যাক। আর আজকে ছোট্ট করে বলে দিই আজকে কী করেছি। আজকে সকালে পড়তে বসেছিলাম। আজকে আমি একটু লাইফ সায়েন্স নিয়ে বসেছিলাম। আজকে ফিজিক্যাল সায়েন্সটা করিনি, কিন্তু কাল থেকে আবার ফিজিক্যাল সায়েন্সটা আমি ধরবো। তারপরে ওই যে বললাম যে বেশ কিছু ক্লাস আমার পেন্ডিং ছিল, তো ক্লাসগুলো করতে করতেই টাইম চলে গিয়েছিলো। এই ক্লাসগুলোই সমস্ত কিছু করেছিলাম। বেশ, এবার চলো আসি সেই কোয়েশ্চেনে। সেটা হচ্ছে যে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে নেক্সট ইয়ার আর্টসের স্টুডেন্টরা এনএম জেএনএম এক্সামটা দিতে পারবে কি না। তো আমি তোমাদেরকে বলি যে অবশ্যই পারবে, কেন পারবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। হ্যাঁ, যদি অন্যান্য স্টেটের কথা বলি, অনেক স্টেটে আছে যেখানে কিন্তু শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই এক্সামটা দিতে পারে, এইরকম নার্সিং এক্সাম। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথম থেকেই এটা হয়ে আসছে যে বোথ স্ট্রিমের সমস্ত আর্টস কমার্স সায়েন্স সমস্ত স্ট্রিমের ছেলেমেয়েরাই এটা দিতে পারে। তো আমার মনে হয় না যে এটা কোনো রকম চেঞ্জেস হবে, তোমরা সবাই দিতে পারবে। যতক্ষণ না নোটিফিকেশান আসছে কোনো রকম, ততক্ষণ আমার মনে হয় কারোর কথায় বিশ্বাস করা ঠিক না। আমি বলবো যে এটা কোনো চেঞ্জমেন্ট হবে না, কারণ একটা এতদিন থেকে হয়ে আসছে, তখন এটার কোনো চেঞ্জমেন্ট হবে না। আর একটা কোশ্চেন যেটা প্রত্যেক বছরই ওঠে, প্রত্যেক বছরই সবাই করে যে নেক্সট ইয়ার এনএম থাকবে কি না। তো আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, সেটা তোমরা অ্যান্সার নিজেকে করো, তাহলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। ধরো এই বছরের পুলিশের রিক্রুটমেন্ট হয়েছে, ঠিক আছে। এই বছর হয়েছে মানে তার মানে কি পরের বছর হবে না? এবছর যেরকম রিক্রুটমেন্ট হয়েছে যে কোনো এক্সামে, সেটা পুলিশ হোক নার্স হোক যাই হোক, যেরকম রিক্রুটমেন্ট হয়েছে সেরকম অনেকজন রিটায়ারমেন্টও করেছে। তো তাদের তো ভ্যাকেন্সিগুলো কে পূরণ করবে? প্রত্যেক বছর যেরকম ছেলেমেয়েরা জয়েন করছে চাকরিতে, সেরকম প্রত্যেক বছরই যারা সিনিয়র সিটিজেন হয়ে যাচ্ছে তারা কিন্তু রিটায়ারমেন্টও করছে। তো তাদের ভ্যাকেন্সিগুলো পূরণ করার জন্য তো প্রত্যেক বছরই রিক্রুটমেন্ট করতে হবে। আমি তো বুঝতে পারি না এটা এই কোশ্চেনটা আসে কী জন্য। এটা তো কখনো হতে পারে না চাকরির ক্ষেত্রে। এমন তো না যে একদম একবারে রিক্রুটমেন্ট করে নিল তাহলে একদম পূরণ হয়ে গেল, আর কোনো দিন খালি হবে না। এটা তো হতেই পারে না, কারণ আমরা যেরকম আগে আগে ভর্তি হব, আমরা যেরকম জয়েন করবো, সেরকম ওই দিক থেকে যারা আগে চাকরি পেয়েছে তারা তো রিটায়ারমেন্ট করবে, তাই না? তাহলে এই কোশ্চেনটা আমি বলবো যে এই কোশ্চেনটা যাদের মনের মধ্যে আছে দূর করে দাও, এটা কখনোই হবে না। যেই চাকরিটা এক্সিস্ট করে সেটা যেরকম রিটায়ারমেন্ট হয়েছে সেরকম প্রত্যেক বছর জয়েনিং হবে, তো সেটার কোনো প্রবলেম নেই। এরকম মানে ফালতু কোশ্চেন মাথা থেকে দূর করে দাও। তোমরা যে দুটো কোশ্চেন করো, এই দুটো কোশ্চেনে বলছি, এই দুটো কোশ্চেনের উপর চিন্তা করার কোনো দরকার নেই, কোনো রকম কোনো প্রবলেম কোনো কিছু হবে না। তো এটাই তোমাদের আজকে ছোট্ট করে বলে দিলাম আজকের ভিডিওতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে আসি, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব পজিটিভ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।